নমস্কার বন্ধুরা, পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে করব এই যে দেখুন কাঁকড়া। আমাদের এখানে নদী থেকে কাঁকড়া ধরছে। এই যে আমার ভাই আর ক্যামেরাম্যান। বন্ধুরা, আজকে এই কাঁকড়া আর আলু দিয়া একটা দারুণ স্বাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন কয়েকটা চিংড়ি মাছও ধরছে। আমাদের এখানে নদীতে ভালোই কাঁকড়া চিংড়ি পাওয়া যায়। এই যে চিংড়ি মাছ কয়টা আর এই যে কাঁকড়া। বন্ধুরা, যাদের জন্ডিস হয় তাদের নাকি বলে কাঁকড়া খাইলে কমে যায়। এই কাঁকড়াগুলো এই যে দেখুন, এই যে এরকম করে ঠ্যাংগুলো ধরবো আর এই যে এরকম করে বাইছে নিলে এই যে ছোট ছোট কাঁকড়াগুলা, ঠ্যাংগুলো তো ফালাবো না। এই কই উঠতেছে কাঁকড়া, বড়টাই যে একটু খালি ফালাই দিব আর এটা রেখে দিব। এগুলো সুন্দর করে মচমচা করে ভাজা করলে হয়ে যায়, অত ফালানোর দরকার নেই। এগুলা ছোট ছোট কাঁকড়াগুলা দেখুন বন্ধুরা, এটা একবার কামড়াইলে রক্ত বের করে দিবে। এই যে বিশাল বড় বড় দাঁত, এটা মরেই নেই না রে। আর দিদি, নদীর কাঁকড়া কিন্তু সত্যি সেই টেস্ট লাগে, তাই না? একটু ভুলচুক হইলেই হইলো, মানে দিবে হাতের মধ্যে। আর বড়গুলো তো আঙ্গুল কাইটেই দিবে। এই দেখুন বন্ধুরা, এগুলা নাকি ছোট জাতের কাঁকড়া বলে। একটা ঠ্যাং ছোট আছে আর একটা ঠ্যাং বড়। এগুলা আর বড় হবে না, এগুলা এতটুকুনি। সেদিনকে কিন্তু ভাজাটা সেই মজা লাগছিল। এই দেখুন বন্ধুরা, কাঁকড়া বাছা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিব। কাঁকড়া ধুয়ে নিছি বন্ধুরা, এখন কাটে নিব আলু। আলু দিয়ে ঝোলটা করব। দেখুন বন্ধুরা, যেরকম করে আলু কাটে নিছি টুকরা টুকরা। বন্ধুরা, টমেটোটা কাটে নিব। যেভাবে আলু কাটছি ওভাবে টমেটোটাও কাটে নিব টুকরা টুকরা করে। জিরা অল্প বাইটে নিছি, এখন আদা রসুনটা বাইটে নিব। পেঁয়াজটা কাটবো। বন্ধুরা, আদা রসুন যে আমি বাড়ছি, আদার পরিমাণটা কিন্তু খুবই অল্প রাখছিলাম আর রসুনটা একটু বেশি দিছি। এরপর পেঁয়াজও বাইটে নিব। এই দেখুন বন্ধুরা, মশলা বাটা হয়ে গেছে। এখন জাল ধরায় দিব। জাল ধরায় নিছি, বসায় দিব কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব এটাতে অল্প হলুদ। কাঁকড়াটা ভেজে নিব।
দিয়ে দিব অল্প একটু লবণ। হালকা করে কাঁকড়া ভাজে নিচ্ছি, এই যে নামায় দিই। এখানে অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে নিব। এখানে আলুটা ভেজে নিব। আলুতে দিয়ে দিব অল্প লবণ আর অল্প হলুদ। লবণ হলুদ দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে নিছি। এখন আলুটা আর একটু ঢাকনা দিয়ে রেখে দিব, ভালো করে ভাজা হোক। দেখুন বন্ধুরা, ঢাকনা উঠায় দিছি, ভালো করে ভাজা করে নিছি আলু। এখন নামায় দেব। মোটামুটি হাফ সিদ্ধ আলু আমি করে নিছি ভাজাতেই। ফোড়ন দেওয়ার জন্য নিচে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিব, আর 2টা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব এই যে বাটা মশলা, এর উপরে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো অল্প, আর দিয়ে দিব হলুদ, দিয়ে দিব টমেটো। এখন ভালো করে কষায় নিব মশলাটা। এই দেখুন বন্ধুরা, মশলার বাটিটা ধুয়ে নিছি, সামান্য একটু জল দিয়ে এটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষায় নিব। ঢেকে দিই বন্ধুরা 1 মিনিটের জন্য, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠায় দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা এই যে ফাইড়া রাখছি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এই যে দিয়ে দিব এখন আলু ভাজা রাখা আর এই যে কাঁকড়াটা। কাঁকড়া আর আলু দিয়া কিছুক্ষণ কষায় নিলাম মশলার সাথে। এখন দিয়ে দিব জল। ঝোল দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। উল্টা ঢিলা আছে। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখছিলাম, এখন উঠায় নিয়ে আর একটু নাড়া দিয়ে নিই। আলু আর একটু সিদ্ধ হবে, আরো 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিই। 2 মিনিট ঢাকনা দিছিলাম বন্ধুরা, উঠায় দিই এখন। এই যে দেখুন আলু এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু ধনিয়া পাতা কুচি নিছি, দিয়ে নামায় দিই। রান্না হয়ে গেল বন্ধুরা, আমরা খায়া দেখি যে কেমন হচ্ছে। ঝাল হয়েছে সেই না? সেটাই ঝাল টেস্টি টেস্টি সেই টেস্ট। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বন্ধুরা, কিছুক্ষণ আগে কিন্তু নদী থেকে ধরছিল কাঁকড়াগুলো, টাটকা আছে, দারুণ টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।